এই শীতে মটরশুঁটির কচুরি খাওয়া হয়ে গেছে, তো তাহলে এবারে মটরশুঁটি দিয়ে একটা নতুন কিছু ট্রাই করা যাক। একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী, স্বাগত জানাই আমার রান্নাঘরে। শীতের একাধিক সবজির মধ্যে মটরশুঁটি কিন্তু আমার বেশ প্রিয়। তো আজকে মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলেছি একদম নতুন স্বাদের একটা রেসিপি, একদম নতুন ধরনের। কচুরি তো প্রায়ই খাওয়া হয়ে থাকে। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি বেশ খানিকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কাঁচা অবস্থায় এটার একটা পেস্ট বানিয়ে নেব। একদম যে খুব মিহি করে পেস্ট বানাতে হবে তার দরকার নেই, মোটামুটি মিহি হলেই হবে। এর মধ্যে আমি একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়ে এবারে এটাকে একটা পেস্ট আমি তৈরি করে নেব। এটা একদম নতুন ধরনের একটা রেসিপি, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখো এখানে মটরশুঁটির পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এবারে এটার মধ্যে এটা দেখেই বুঝতে পারছো যে একদম কিন্তু খুব মিহি এটা হয়নি, একটু দরদরা মতন করেই বেটে নিয়েছি, খুব বেশি মিহি করিনি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি জিরের ভাজার গুঁড়ো, মানে জিরেটাকে ভেজে শুকনো খোলায় তারপরে গুঁড়ো করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আর এখানে দেখো 1 কাপের থেকে একটুখানি কম পরিমাণে আমি সুজি দিলাম। আমরা যে চায়ের কাপে চা খাই সেই কাপে করেই কিন্তু আমি এখানে সুজিটা দিয়েছি। এবারে জল ছাড়াই প্রথমে এটাকে সমস্ত কিছু আমি মেখে নেব। একটু শুকনো শুকনো মনে হবে প্রথমে, জলটা পরে দেব। আগে এই সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে করে মিশিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছো এটা অনেকটাই শুকনো হয়েছে, একটু টাইট টাইট হয়েছে। এইবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব, একবারে অনেকটা জল কিন্তু দিতে যাবে না, অল্প অল্প করে দিয়ে এটার একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। আমি এখানে ছোট চায়ের কাপের হাফ কাপেরও কম জল ব্যবহার করেছি, মানে আমার লেগেছে আর কি। তোমরা এরকমভাবে মেশাতে মেশাতেই বুঝে যাবে কতটুকু জল প্রয়োজন। তো এটা তৈরি হয়ে গেছে। এবারে আমি সামান্য একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম এর মধ্যে, তারপরে আর সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। একদম ভালো রকমভাবে আর কি পুরো মিশ্রণটাকে মিশিয়ে ফেলতে হবে। এইবারে দেখো আমি এখানে একটা এরকম রাইস কুকারের যে এরকম স্টিমারটা হয় সেটা নিয়েছি। তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তোমরা স্টিলের যে ছিদ্রযুক্ত থালাগুলো হয় তার মধ্যেও করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এখানে আমি রাইস কুকারে জল নিয়ে এটা করছি, তোমরা কড়াইয়ের মধ্যে জল নিয়ে জলটাকে ফুটিয়ে তার মধ্যে এটা দিতে পারো। তো এবারে এই যে ছিদ্রযুক্ত যে পাত্রটা তার মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু একদম স্টিম ইয়েটা মানে অন রাখতে হবে, যাতে অলরেডি স্টিম ওঠে, সেই অবস্থায় কিন্তু এটা দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে মিনিট 5-10 পর আমি একটু খুলে দেখেছি, এটা মোটামুটি সেট হয়ে গেছিলো। তারপরে আবারও কিছুক্ষণের জন্য কিন্তু আমি এটাকে স্টিম হতে দিয়েছিলাম। এবারে একটা পিঠ খুব ভালো মতনভাবে যখন স্টিম হয়ে গেছে তখন আমি এইভাবে এটাকে উল্টে দিয়েছি। এরকম করে প্রত্যেকটাই আমি উল্টে দিয়ে আরও মিনিট 5-7 মতন রেখেছিলাম একেবারে হাই ফ্লেমে, মানে একেবারে হাই টেম্পারেচারে আর কি। তো দুটো পিঠই খুব ভালো রকমভাবে কিন্তু কুক হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একে একে নামিয়ে নেব। এটা এইভাবেও খাওয়া যায়, কিন্তু আমি সামান্য একটু তেল দিয়ে একটু এপিট ওপিট করে এটাকে ভেজে নিয়েছিলাম, তাহলে এটার টেস্টটা আরও অনেকটাই কিন্তু বেড়ে যায়। মটরশুঁটির কচুরির সঙ্গে সঙ্গে একবার এইটাও যদি ট্রাই করে দেখতে পারো তাহলে কিন্তু আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকের এই একদম ইউনিক ধরনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর এই রেসিপিটা কিন্তু যথেষ্ট স্বাস্থ্যকরও বটে, সকালের ব্রেকফাস্টে বলো বা সন্ধেবেলার জলখাবারে কিন্তু এটা খেতেই পারো তোমরা। তো আজকের মতন এইটুকুই, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও একদম ভুলো না। আর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।